بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই বলেছেন কবর জিয়ারত সম্পর্কে। কবর জিয়ারতে সাধারণত আমাদের দেশে কিছু সূরা তেলাওয়াত করা হয়, অনেক সময় একাকী করে, অনেক সময় কিছু মানুষকে নিয়ে করা হয়। সবগুলোই শরীয়ত বিরোধী। এরকম জিয়ারত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যাননি। বরং তিনি যা শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহুম্মা লা তাফতিননা বা'দাহু ওয়া লা তাহরিমনা আজরা। এই জাতীয় দোয়া বর্ণের মধ্যে ভিন্নতা আছে। এই দোয়াগুলো আপনার শিক্ষা দিয়েছেন। এছাড়া বাড়তি আপনি সাথে সাথে দু একটা দোয়া করে দিতে পারেন বাংলাতে, কিন্তু সেখানে সূরা পড়া এগুলা রাসূল থেকে প্রমাণিত না, না সাহাবাদের থেকে প্রমাণিত রয়েছে। সুতরাং সেই রকম এবং এরকমভাবে সম্মিলিত মোনাজাতের কোনো ব্যবস্থা নেই শরীয়তে। কবর জিয়ারতের সময় সাহাবাদের থেকে প্রমাণ নেই, রাসূল যে সাহাবাদেরকে নিয়ে করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং সেই পন্থায় আমরা অগ্রসর হতে যাব না, কারণ এটি একটি ইবাদত কবর জিয়ারত করা। সুতরাং সেটা শরীয়ত পন্থায় হতে হবে, এর বাইরে হলে চলবে না। আশা করি বুঝতে পেরেছেন।